মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আত্মত্যাগের প্রত্যাশা পূরণের আহ্বান সাধারণ মানুষের। 2025 সালের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা, গঠন করা হবে জাতীয় ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি, বললেন মির্জা আব্বাস। দ্রুত নির্বাচন দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জাহিদ হোসেন। এবং ৭১-এ বিজয় আসলেও পূর্ণতা পেয়েছে 2024-এ, বললেন উপদেষ্টা নাহিদ। স্বাধীনতা বিক্রি করে ভারতে পালিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। দর্শক, বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার থাকছে বিস্তারিত, আর শুরুতেই থাকছে বিজয় দিবস। মহান বিজয় দিবস আজ। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময়ে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানানো হয়। পরে বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরবর্তীতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা শরণার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হল জাতির বীর সন্তানরা। বৈষম্য দূর করতে জাতির সূর্য সন্তানরা বারবার তাদের জীবন উৎসর্গ করলেও সেই প্রত্যাশা কখনো পূরণ হয়নি বলে জানান সাধারণ মানুষ। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ, নিপীড়ন আর বঞ্চনার হাত থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা, বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহর থেকে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের দেশকে নিয়ে প্রত্যাশা অনেক। আসলে আজকে হচ্ছে আমাদের এমন একটা দিন, যেই দিনে আমরা আসলে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছি। আজকের মতো এত আনন্দ ঘন দিন আমাদের আর জাতীয় জীবনে নেই। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যারা এই মহান মুক্তিযুদ্ধে জাতীয়ভাবে অবদান রেখেছে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, আজকের এই দিনে আমরা যেভাবে বিজয় লাভ করেছিলাম হাজারো শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমরা সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উপস্থিত হয়েছি। স্বাধীনতাকামী মানুষ বারবার তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেও সেটি বারবার ফিকে হয়ে যায় বলে জানান তারা। আমরা আশা করি আগামী দিনে এই বৈষম্যহীন সমাজ গঠিত হবে এবং যে বাংলাদেশে এই স্বৈরাচার থাকবে না, যে বাংলাদেশের মানুষ বুক ফুলে কথা বলতে পারবে, চলতে পারবে। এখন বর্তমান সরকার বা ভবিষ্যৎ যে সরকার আসবে, তারা যদি আবার আগের মতো ভুল না করে, তাহলে আমাদের এই দেশের জনগণ মুক্তি লাভ করবে বলে আমার বিশ্বাস। ছাত্র জনতা আন্দোলনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা যাতে আমাদের চিরস্থায়ী থাকে সেই জন্যই আমরা রাজনৈতিক দলের প্রতি সেই প্রত্যাশা করতেছি। তাই রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সাধারণ মানুষ। 1971 সালে জাতির বীর সন্তানরা যে কারণে রক্ত দিয়েছিলেন, সেই স্বপ্নই এখনো জাতি পূরণ করতে পারেনি। নতুন করে আবার তরুণ প্রজন্মের রক্তে বাংলাদেশ জর্জরিত। সেই স্বপ্ন জাতি কতটুকু পূরণ করতে পারে, সেই প্রত্যাশাই এখন সবার কাছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।
2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার প্রক্রিয়া ও ভোটার তালিকা হালনাগাদ দ্রুত সম্পন্ন করেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান। এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেই 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সরকার প্রধান আরো বলেন, দেশকে বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, তাই সংস্কার কমিশন কাজ করছে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে। এবারের নির্বাচনে তরুণদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। নির্বাচন প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সবশেষে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। আনসারুল ইসলামের ক্যামেরায় এই চিমিত রিপোর্টে দেখুন বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর শেরে বাংলা নগরে আসেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে শেরে বাংলা নগরে। বিএনপির নেতাকর্মীরা জানান, গত 16 বছরে কখনো এত বড় পরিসরে বিজয় দিবস উদযাপন করতে পারেনি তারা। বিগত 16.5 বছর আজকের মতো পরিবেশে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। কারণ এমন একটি সরকার ছিল, তারা বিজয় দিবসকে দলীয়করণ করে ফেলেছিল। এই বিজয়টাকে তারা নিজেদের বিজয়, তাদের দলীয় বিজয় মনে করার কারণে আমাদেরকে মন খুলে মুক্তভাবে বিজয় দিবস পালন করতে পারি না। সবাই মন খুলে প্রাণ খুলে বিজয় দিবস উদযাপন করতে পারছে, তারই প্রতিফলন এখানে আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে শহীদ জিয়ার মাজারে জড়ো হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচার মুক্ত বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে। দেশের এই অবস্থায় একটি রাজনৈতিক সরকার দরকার। জনগণের বাঘ ভাঙা উল্লাস, এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশে মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার রাতে না পড়ে যাই। এই দেশের মানুষ। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দাবি করে মির্জা আব্বাস প্রত্যাশা করে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজকে বাজার রাস্তায় ঘুরছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ
দলের সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীদের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় মণ্ডল এনামের রিপোর্টে দেখুন বিস্তারিত। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলার শোষিত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। সেই মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণীর মানুষের ঢল নামে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, যত দ্রুত অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দেবে তত তাড়াতাড়ি দেশবিরোধী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ এগিয়ে যাবে। আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে। তিনি আরো বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার সহ দেশের মালিকানা ফেরত চায়। স্বাধীনতা সার্বভৌমত্বের পদপিঠে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্য ভাঙতে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তি বাহিনীর কাছ থেকে মুক্তি পেলেও 54 বছর পর বৈষম্য ভাঙতে বাংলাদেশের মাটিতে আবার রক্ত ঝরছে। তবে প্রকৃত বিজয় সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন এদেশের সাম্যের সমাজ গঠিত হবে। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, 1971 সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। 2024 সালের বিজয় আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি এ সময় আরও জানান, 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে। মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ও ফ্যাসিজম ও আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে র্যালি ও সমাবেশে এই কথা জানান তিনি। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করে। সমাবেশে জামাতের আমির বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে বিক্রি করে গেছে। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। সমাবেশে জামাতের আমির আরও বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করে প্রকৃত তালিকা প্রকাশে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হতে হবে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। এদিকে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এক বিশাল র্যালি আজ সকাল 10টায় উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে শুরু করে আজমপুরে এসে শেষ করে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারী সহ 5 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নরসিংদীর নীলকুটি এলাকা থেকে কাভার্ড ভ্যানে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে
সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা 3 নারীসহ 5 জন নিহত হন। গাজীপুরের শ্রীপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে দিনব্যাপী এই আয়োজনে ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ হোসেনের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক শাহজাহান বাদশার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং শ্রীপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ব্যাপারী। এ সময় শ্রীপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্য বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, র্যালি ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা ও ঢাকা মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিক্ষাবৃত্তি প্রদান করল ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। সকালে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি প্রশাসন গাজী জসিম, ইনসাফ বারাকা ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার এম ফখরুল ইসলাম সহ আরও অনেকেই। রেজিস্ট্রেশন করে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন সবাই। এছাড়াও দি বারাকা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বিজয় দিবসে রাজধানীর পাশে কাউন্দিয়া ইউনিয়নে জয়নাল আবেদিন মোল্লা ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। মানবতার সেবায় বিনামূল্যে লাশ গোসল ও কাফনের কাপড়, চক্ষু অপারেশন, লেন্স প্রতিস্থাপন, উন্নত মানের সেলাই প্রশিক্ষণ, দরিদ্র এতিম মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ এলাকার অসহায় ও দুস্থ জনসাধারণের সেবায় অরাজনৈতিক এই স্বেচ্ছাসেবক সংগঠন যাত্রা শুরু করলো। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক রোগীর চোখের ছানির অপারেশন, এতিম ছাত্রদের মাঝে টুপি বিতরণ, 1000 শিক্ষা সামগ্রী বিতরণ সহ অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজবাড়ীতে পেঁয়াজ সংরক্ষণের জন্য 2,25,00,000 টাকা ব্যয়ে নির্মিত কৃষি বিপণন অধিদপ্তরের মডেল ঘরের সুবিধা পায়নি চাষিরা। উল্টো লোকসানে পড়তে হয়েছে তাদের। সংরক্ষণের মাত্র 9 মাস পেঁয়াজ ভালো থাকার কথা থাকলেও 6 মাস থেকে 7 মাসেই তা নষ্ট হয়ে যাচ্ছে। যদিও কৃষি বিভাগ বলছে অতিরিক্ত গরম ও হাইব্রিড জাতের পেঁয়াজ সংরক্ষণের কারণেই এই পচন ধরেছে। রাজবাড়ী থেকে এস এম রাসেল কবিরের তথ্য, ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বালিয়াকান্দি উপজেলার করমচাঁদপুর গ্রামের কৃষক লুৎফুর রহমান গত বছর কৃষি বিপণন অধিদপ্তর থেকে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘর পেয়ে 200 মণ পেঁয়াজ সংরক্ষণ করে রাখেন তিনি। আশা ছিল নভেম্বর মাসে বেশি দামে বাজারে বিক্রি করবেন, কিন্তু আশার গুড়ে বালি। 200 মণ পেঁয়াজের অর্ধেকের বেশি পেঁয়াজে ধরেছে পচন, ফলে লোকসানের মুখে তিনি। যে পরিমাণে পচিছে তাতে তো আমাদের লাভের তো লসই বেশি, অর্ধেকের বেশি পচে গেছে। যদি নষ্ট না হইতো তাহলে আমরা পেঁয়াজ আরো দীর্ঘদিন সংরক্ষণ করতে পারতাম। তাহলে দেখা গেল বাজারের চাহিদা মতো আমরা বিক্রি করলে বাজারে এরকম ঘাটতি হইতো না। একই অবস্থা উপজেলার কৃষক হারুনুর রশিদ, কালুখালী উপজেলার এতেম আলী বিশ্বাস ও পরশ আলী খানের। তাদের অভিযোগ, সরকার থেকে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘরের সুবিধা মেলেনি। সংরক্ষণে রাখা 40% পচে গেছে। নষ্ট হলো, বললাম তো মন খারাপ, 5 কেজি 7 কেজি এরকম মারা গেছে আর কি। পছন্দ দিল নভেম্বর পর্যন্ত জায়গার পর্যন্ত বিক্রি করা, পছন্দ দিয়ে বিক্রি করা হয়েছিল। বাড়ির উঠান বা ফাঁকা জায়গায় মাত্র 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের সমন্বয়ে তৈরি করা ঘরে রয়েছে 6টি তাপ নিয়ন্ত্রণ ফ্যান ও 3 স্তরের মাচা।
যদিও কৃষি বিভাগের দাবি এবছর অতিরিক্ত গরম ও হাইব্রিড জাতের পেঁয়াজ সংরক্ষণের কারণে চাষিদের পেঁয়াজ কিছুটা নষ্ট হয়েছে। এবার যথেষ্ট তাপমাত্রার তারতম্য ছিল, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি ছিল, সেক্ষেত্রে তারা ম্যাক্সিমাম কৃষকে হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ সংরক্ষণ করেছেন। হাইব্রিড এবং উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ একটু বেশি নষ্ট হয়ে যায়, কিন্তু তাদের তথ্য মতে তারা আগে স্বাভাবিকভাবে যেভাবে রাখতো সেখানে 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যেত, কিন্তু আমাদের সংরক্ষণ করে যে পেঁয়াজ সংরক্ষণ করেছে তাদের সেখানে পেঁয়াজ নষ্টের পরিমাণ কম, কিন্তু ওজনের যে হ্রাসটা সেটা 5 থেকে 7% হ্রাস পেয়েছে। 2022-23 ও 2023-24 অর্থবছরে বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় পেঁয়াজ সংরক্ষণের জন্য 50টি মডেল ঘর নির্মাণ করে কৃষি বিপণন অধিদপ্তর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ক্রিকেটের আরও খবর। এদিকে নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে 17 ওভার করে খেলা হয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেটে 122 রান তুলে ইয়াং টাইগার্সরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামে 8 উইকেটে 94 রানে। ছেলেদের পর বিজয়ের ক্ষণ জয়ে রাঙালেন মেয়েরা। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক। আর মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আত্মত্যাগের প্রত্যাশা পূরণের আহ্বান সাধারণ মানুষের। 2025 সালের শেষের দিকে হতে পারে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। গঠন করা হবে জাতীয় ঐক্যমত কমিশন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি, বললেন মির্জা আব্বাস। দ্রুত নির্বাচন দিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জাহিদ হোসেনের। এবং 71-এ বিজয় আসলেও পূর্ণতা পেয়েছে 2024-এ, বললেন উপদেষ্টা নাহিদ। স্বাধীনতা বিক্রি করে ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ, মন্তব্য জামায়াত আমিরের। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে